সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ বৃহস্পতিবার, আমি পাপিয়া তোমাদেরকে একটা নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। আমার কিন্তু এখন বাজে হচ্ছে 12:30 থেকে 1টার মধ্যে আমার পুজোটা দেওয়া হয়ে গেছে। তো বৃহস্পতিবারে আমার সিংহাসনটা সেরকমভাবে জানো তো সাজাতে পারিনি, কারণ বাজার থেকে যখন ফুল কিনে নিয়ে আসছি ফুলও কম দিচ্ছে, আর আমার গাছেও ফুল খুবই কম ফুটছে, তাই সেরকমভাবে আমি সাজাতে পারিনি। দেখতেই পাচ্ছ অন্যান্য দিন আমার সিংহাসন তো দেখেছো অন্য ব্লগে আমি কেমন সুন্দর করে ফুল ভর্তি করে সাজাই, কিন্তু আজকে ফুলের অভাবে সাজাতেই পারলাম না। এই জাস্ট উপরে আসলাম পুজো দিয়ে, নিচ থেকে পুজো দিয়ে জাস্ট উপরে আসলাম। খুব জোর খিদে পেয়েছে, সকাল থেকে আজকে কিছুই খাইনি, কারণ কালকে অনেকটা রাত করে খাওয়া হয়েছে, প্রায় 12টা বেজে গেছে যখন খেয়েছি। আজকে আরাধ্যার পরীক্ষা, পরপর দুটো পরীক্ষা, তো ওই জন্য কিছু প্রিপারেশন ছিল, লাস্ট মিনিট প্রিপারেশন, সেগুলো করিয়ে উঠতে উঠতে 12টা 5-10 বেজেই গেছে, তারপরে গিয়ে ভাত খেয়েছি। তাই সকাল থেকে একটুকু খিদের পাইনি বলতে গেলে। তো ওই জন্য কি হয়েছে যে সকালবেলা কিছু ব্রেকফাস্ট করিনি। এখন বাজে 1:45-1টারও বেশি, মানে 1টা বাজতে 5 মিনিট বাকি, 1:55, সরি 12:55। তো ভাবছি একবারে খেয়েই নেব, খিদে যখন পেয়েছে খেয়ে নিয়ে তারপর যাবো আরাধ্যাকে আনতে। আর আজকে সকাল থেকে তো ভিডিও এডিটিং ছিলই না, জানোই তো আজকে বৃহস্পতিবার প্রচণ্ড কাজ থাকে। আর মানে কাজ থাকে মানে এক্সট্রা কাজ, রোজকার কাজ তো আছেই, বৃহস্পতিবার করে দেখবে সব বাড়িতেই পুজো দিতে অনেকক্ষণ সময় লাগে, তেমনি আমারও অনেকক্ষণ সময় লাগলো। আর ওই তারপরে ওই টুকটাক ঘরের কাজ তো থাকেই। তো চলো একটু খেয়ে নিই। আজকে সেরকম কিছু রান্না করিনি, তবে কি রান্না করেছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এই যে আজকে যা রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করব বলেছি, তো করলাম, দেখে নাও। এখানে হচ্ছে আলু সিদ্ধ, করলা আলু ভাজা, এটা করলা আলু ভাজাটা কালকের, আলু সিদ্ধটা আজকের, ভাত, আর এই যে ডিম সোয়াবিন আর কি বলে আলু দিয়ে হচ্ছে তরকারি। দেখতে পাতলা হয়েছে কিন্তু খেতে কিন্তু ভালোই হয়েছে। আমরা আজকাল একটু লাইট খাবারই খাচ্ছি, কিন্তু খেতে ভালো হয়েছে। তো এই হচ্ছে আজকে রান্না, এখন ভাত বেড়ে নেবো ভাবছি। এর সাথে মুসুর ডালও করেছিলাম, ধীমানকে টিফিনে দিয়ে দিয়েছি, মানে লাঞ্চে দিয়ে দিয়েছি মুসুর ডাল। তার কারণ ওরা তো ওখানে মানে অফিসে ওরা ভেজই শুধু অ্যালাউ করে, ননভেজটাও নিয়ে যায় না, যেহেতু ওখানে কাগজপত্র থাকে ব্যাগের মধ্যে, তো ওই জন্য ননভেজটা নিয়ে যায় না ব্যাগে, তাই জন্য ভেজ নিয়ে যায়। ওর জন্য আবার ওই আলু সিদ্ধ করেছিলাম আর মুসুর ডাল করেছিলাম। তো ওটা ভাত দিয়ে, অল্প করে ভাত দিয়ে নিয়ে গেছে, আর আরাধ্যাকে পাস্তা করে দিয়েছি, টিফিনে নিয়ে গেছে, আর আমাদের জন্য এই দুপুরে খাওয়া দাওয়া। তো চলো একটু খেয়ে নিয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি। এই হচ্ছে আজকের খাওয়া দাওয়ার পর্ব। আমি আমার জন্য ভাত বেড়ে নিয়েছি। ডিম আর সোয়াবিনের তরকারিটা ধীমান বললে খুব ভালো হয়েছে, হালকা পাতলার মধ্যে। ডিমের সাথে সোয়াবিন দিতে হয় কেন জানো তো? কারণ আরাধ্যা ডিম খায় না, এবার ওর জন্য আবার আলাদা করে মাছের ঝোল রান্না করতে হবে। তো ওই জন্য কী করেছি, ডিমের সাথে ও সোয়াবিনের তরকারিটা ভালো খায়, তাই সোয়াবিনের সঙ্গে মানে ডিমের সাথে তাই সোয়াবিন দিয়ে দিয়েছি। খেতে খারাপ লাগে না, ও এটা দিয়ে আজকে ভাত খেয়ে নিতে পারবে। তো চলো খেয়ে নিয়ে আসছি। রস করা ছাড়া তো খাবি না, জুস চিবিয়ে খেতে অসুবিধা হয়। এত বড় মেয়েকে এখনো রস করে দিতে পারে, ভাতটা ভেঙে যাচ্ছে আমার, শক্ত হয়ে গেছে লেবুগুলো থাকতে। লেবুগুলো রস করতে আজকে খুবই কষ্ট হচ্ছিল, তার কারণ মানে বেশ কিছুদিন আরাধ্যাকে বলছিলাম না ফল খাওয়ানোর সময় হচ্ছে না, যার ফলে লেবুগুলো থাকতে থাকতে না অনেকটা শক্ত হয়ে গেছে। অন্যান্য সময় হালকা প্রেস করলে কিন্তু রসগুলো ভালো করে মতন নিগড়ে মানে বেরিয়ে আসে, কিন্তু এই দিন খুব জোরে জোরে প্রেস করে করে করতে হচ্ছিল। আর লেবুর তুলনায় অন্যান্য দিনের থেকে ওই লেবুর থেকে রসও অনেক কম বেরিয়েছিল। তো যাই হোক, আরাধ্যাকে তো দিচ্ছি, আর আরাধ্যা জানো তো একটা ফোঁটা কোনো ফলই চিবিয়ে খেতে চায় না। এত বড় বছর মানে এত বড় মেয়ে হয়ে গেছে, কিন্তু ফল চিবিয়ে খেতে ওর যেন গায়ে জ্বর আসে। আমি জানি না তোমাদের বাচ্চারাও কি এরকমই, যে ফল চিবিয়ে খেতে চায় না? তো ওকে সব কিছু রস করে দিতে হয়।
কথায় বলে মেয়েদের 3টে জীবন। তো এখন আমি যে জীবনটা পালন করছি এই সময়ে কিন্তু আমি একটা ফোঁটা নিজের জন্য রেস্টও পাই না, নিজের জন্য সময়ও বের করতে পারি না, বিশ্বাস করো। ওই কোনো রকমে সব কিছু মানে সামলে উঠতে উঠতে না এত মানে একঘেয়ে জীবন হয়ে গেছে এখন, মানে না পারি বসে থাকতে, মানে মনে হয় যে একটু রেস্ট নিই, কিন্তু ওই বসতে গেলে বা রেস্ট নিতে গেলে মনে হয় এই কাজটা তো হলো না, ওই কাজটা তো হলো না। ঠিক যেমন সকালবেলা 5:30 থেকে চলছে, অথচ রাত্রিবেলা কিন্তু ঘুমোতে গেছিলাম প্রায় 1টার পরে। তো সকাল থেকে তো ঘুম ওরকমভাবে চলছে, দুপুরবেলাও যে রেস্ট নিয়েছি তা নয়। আর তারপরে আরাধ্যা চলে আসলে তো ওকে এই সমস্ত কাজগুলো করে দিতে দিতে না আমি একটা ফোঁটা সময় পাই না হাতে যে একটু রেস্ট নেব। ও তারপরে স্নান করতে যাবে, তারপর ওকে নিয়ে এসে খাওয়ানো। তো যাই হোক, এই সমস্ত পর্বগুলো চলছিল, তাই জন্য আর অনেক পুরোটা ভিডিও করিনি। তো তারপরে অনেকক্ষণ পর চলে এসেছি যে সন্ধেবেলা সন্ধে দিতে। বৃহস্পতিবার করে আমি কিন্তু ধুনো দেওয়ার চেষ্টা করি প্রত্যেক বৃহস্পতিবারই বাড়িতে। এটা কিন্তু বাড়ির গৃহের জন্য মানে নেগেটিভ এনার্জি দূর করে পজিটিভ এনার্জিটা বাড়ায়। তো আমি এই তোমাদের সাথে আগের ব্লগেও শেয়ার করেছি, নতুন করে আর কি শেয়ার করবো বলো, এটা তো আমার ডেলি লাইফস্টাইল। তো আমি ডেলি যা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। হয়তো হতে পারে যে একই ঘটনা বারবার তোমাদের একই জিনিস বারবার দেখাই, কিন্তু কি করবো বলো, আমি তো আর নতুন করে কিছু নাটক করে করতে পারি না। যেটা আমি সত্যি সত্যি করি বা কাজগুলো, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, এই বৃহস্পতিবারের পুজোটা দিয়ে দিচ্ছি, মানে পুজো বলতে সন্ধেবেলার পুজোটা দিয়ে দিচ্ছি। ধুনো দিয়েছি আর তুলসী তলাতে তো দেবই। এছাড়াও আমি এই ধুনোটা সারা বাড়িতে, সিঁড়িতে, সমস্ত জায়গায় ঘোরানোর চেষ্টা করি। তো সন্ধেবাতি দিয়ে আমি ড্রেস চেঞ্জ করে চলে এসেছি আবার রান্নাঘরে। এই যে কাজগুলো করছি এগুলো সব আমার দুপুরবেলা করে রাখার কথা ছিল, কিন্তু ওই যে বলছি না যে শরীরটা 2 দিন ধরে একদম ভালো যাচ্ছে না। আসলে সকালবেলা করে সকালে ওঠা, আবার রাত্রিবেলা করে অনেক রাতে শোয়া, ঘুমটা না একদমই কমপ্লিট হচ্ছে না, হয়তো তাই জন্যই শরীরটাতে ঠিক এনার্জি পাচ্ছি না। তো যাই হোক, ওই জন্য দুপুরবেলার কাজগুলো তো করতে পারিনি, ওই জন্য তো আরাধ্যাকে নিয়ে একটু শুয়েছিলাম। তারপরে তো দুপুরের কাজগুলো তো সন্ধ্যাবেলা করতেই হবে, না হলে তো অসুবিধা হয়ে যাবে। একটু পরে তো রান্নাবান্না বসাবো, রাতের জন্য ভাত ঠাত করা হবে। তাই জন্য বাসনগুলো যদি অর্গানাইজ না থাকে তাহলে খুবই মুশকিল হয়, তাই রান্নাঘরটাকে অর্গানাইজ করে রেখে দেওয়ার সবসময় আমি চেষ্টা করি। তো এই যে দেখতে দেখতে দিদি যে বাসনগুলো মেজে রেখেছিল সেগুলোকে সমস্ত গুছিয়ে রাখছি।
এক এক করে। কিছু দিদিও মাঝে, আবার আমিও কিছু মেজে রাখি। ওই যে ছোটো ঝুড়িটা দেখতে পাচ্ছ বেসিনের সামনে, ওইখানে যত বাসন সব আমি মেজে রাখি। এখানে কাচের বাসন, কন্টেনার, প্লাস্টিকের জিনিস এগুলো আর টুকটাক জিনিসগুলো আমি মেজে রাখি, কারণ প্রচুর বাসন যদি দেওয়া হয় না, তার একটা কাজের জন্য খুব অসুবিধাও হয়ে যায়। তো যাই হোক, আমি এগুলো করে রাখছি। আর রাত্রিবেলা আজকে সেরকম কিছু করার নেই, কারণ সবই তো রান্না করাই আছে। করবো এখন, শুধু মানে ভাতটা করলেই হয়ে যাবে। আর আমি ভাবছি রাত্রিবেলা ভাত খাবো না, কিছুটা ডালিয়ার খিচুড়ি রয়েছে ফ্রিজে, তো ওইটাই আমি খেয়ে নেব। প্রত্যেক দিন ভাবি জানো তো যে সকাল মানে তাড়াতাড়ি খেয়ে নেব, কিন্তু হয়েই ওঠে না। কারণ এই পড়তে বসালে, তারপরে অফিস থেকে আসলে পরে যে ওরা টিফিন করে, তারপরে ওই টিফিন খাওয়ার পরে অনেকটা বেলা হয়ে যায়, ওদের করতে করতে 8টা, সাড়ে 8টা, পৌনে 9টাও বাজে। তো তারপরে আর কোনভাবে কি করে খাবে বলো? মানে 9টা, সাড়ে 9টার মধ্যে যদি খেতে দেওয়ার কথা বলি, 10টার মধ্যেও যদি খেতে দেওয়ার কথা বলি, ওদের কিন্তু খাওয়ার মানে ইচ্ছেটাই থাকে না, কারণ খিদেটাই তো থাকে না, পেট তো তখন ভরা থাকে। অনেকটা রাত করে আমাদের টিফিনটা হয়, মানে সন্ধেবেলার টিফিনটা। তো যাই হোক, আমি 2 দিন ধরে তো টিফিন খাচ্ছি না। 2 দিন মানে আমি বেশ কিছু দিন ধরেই সন্ধেবেলা কোনো টিফিনই নিচ্ছি না, তার কারণ ওই রাত্রেবেলা খাওয়ার ইচ্ছা থাকে না, আর যদি বা অনেক রাতে খাই তখন গ্যাস হয়ে যায়। তো এখন থেকে আমি ওই জন্য দুপুর মানে সন্ধেবেলা কিছু না খেয়ে তাড়াতাড়ি করে কিছু খেয়ে নেওয়ার চেষ্টা করি। তো এতে করে জানো তো ওয়েট লসও শুনছি হয়, তো জানি না কতটা কি হয়, কিন্তু আমি চেষ্টা তো করি, একবার চেষ্টা করে দেখতে অসুবিধা কী। তো যাই হোক, এই যে জলগুলো একবার তো সকালে ভরি, তারপরে খেতে খেতে আবার বোতলগুলো খালি হয়ে আসে, তো ওইগুলো আবার ভরে নিচ্ছি। এইগুলো সমস্ত কাজগুলো সেরে নিয়ে আমি মেয়েকে নিয়ে একটু বসবো, কারণ একবার মানে ওকে নিয়ে বসার পরে না আমি আর এদিকে একদম মন দিতে পারি না, কারণ ওদিকে বসলে আর এদিকে একদম মানে আসলেই ওর পড়াশোনা সব অসুবিধায় হয়ে যায়, মানে করতেই চায় না। তো যাই হোক, আমি এই বোতলগুলো ভরে নিই, তারপর ফিরে আসছি। তো এক এক করে আমি সব কটা বোতল ভরে নিলাম। আর এখন যে ফিরে এসছে অনেকটা রাতে, দেখো এখন কিন্তু অনেকটাই আমার কাজ এগিয়ে গেছে। এগুলোর সময় আমি ভিডিও করতে পারিনি, কারণ মোবাইলে চার্জ ছিল না। এই যে আমি বাঞ্চগুলো বের করে রেখেছি, ঢ্যাঁড়স আর আলুটা কেটে রেখেছি, কারণ আগামীকাল সকালে ওটা ভাজা হবে, তার সাথে রুটি টিফিনে নিয়ে যাবে আরাধ্যা, আর ওটা খাওয়া হবে সকালে টিফিনে। আর এদিকে মেথির জল ভিজিয়েছি, মেথি সিদ্ধ ভিজিয়ে রেখেছি। আর এদিকে আমি দইও পেতে রেখেছি, আমি কিন্তু মাইক্রোওভেনে পাতি, তাতে করে দইটা খুব ভালো পড়ে। তো চলো, আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।